এলাকা তার এলাকার মতো নাই, সব কিছুই বদলাই গেছে। এই জায়গাতে ইমরান গো বাড়ি আসলে, এত বড় বাড়ি কাগো? কি রে তুই তুই জেল তুমি সারা পালি কবে? এই তো আজকেই সারা পেলাম, কিন্তু এত বড় বাড়ি কাগো? এবারে যা রে হোক, তোর নামে তো এলাকায় দুর্নাম ছড়াই গেছে। তুই যে চুরি ডাহাতি করে জেল খাইতে আলি, এটা এলাকার সবাই জানে। তুই এখানে এলাকায় মুখ দেখাবি কেমনে? শোন, আমি চুরি ডাকাইতি করে জেলে যাইনি, ঠিক আছে? আমি মারামারি করে গেছি, কিন্তু এই বিষয়ে তোরে কই ফোদার সময় এখন আমার নাই। তুই আমার আগে এটা ক, ইমরানে কই আর এই বাড়ি কাগো? এ আইসে আদার ব্যাপারে আজ হাজার খবর লইতে। তুই ইমরানের অতীত ভুললে যা। ইমরানের এখন লেভেল জানোস? ইমরানের সামনে যাওয়ার মতো যোগ্যতা তোর এখন আর নাই। আর শোন, এবারই ইমরান গই আর ইমরানের এই এলাকার এমপির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। দেখ বন্ধু, যেভাবে হোক তুই ইমরানের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে, সাথে আমার জরুরি কথা আছে। না, তুই ভিতরে যাইতে পারবি না। ভিতরে অনেক নামি দামি গেস্ট আছে, যাদের সামনে যাওয়ার অনুমতি আমার নিজেরই নাই। আর তুই তো হচ্ছে জেল খাইটা। আর এইসব পোটলা পাটলি না ভিতরে গেলে আর মান সম্মান থাকবো? দেখ সোয়া, খুদাই ঝামেলা করিস না। তুই আমার বন্ধু বান্ধব আছিস, ঠিক আছে? তুই তো মারামারি দেখলে এমনি পলাই গেছি। আর ওই দিন গেঞ্জামে কি তুই জানোস? তুই যদি আমার বন্ধু বান্ধব ভয় থাকোস, একটু পারলে আমার কথা কয়ে দে ভাই, যা একটু একটু রূপ কর। আচ্ছা ঠিক আছে, তুই যে একটু দাঁড়া, আমি চেষ্টা করে দেখতেছি। শোন, তোর দুই ভাই বোনের আর তোর কেনাকাটার যা বাকি আছে আজকে শেষ কর। ধর এখানে 2 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে বাবা। দোস্ত, পারভেজ এসেছে। কোন পারভেজ? ওই যে আমাকে বন্ধু মার্ডার করে জেলে গেছে। ও সারা হইলো করবে? মনে হয় আজকেই পাইছে। এই শোন, বাড়ি ভর্তি মেহমান আসছে, ওরে যেই বলবি আমি ওর সাথে পরে দেখা করবো। ও জানি ভিতরে ঢুকতে না পারে। হ্যাঁ, ওরা বলছি, ও মানতেছে না। মানতেছে না মানে? এই তুই তাহলে গেটে আসিস কি জন্য? আর তুই ভিতরে আসিস কেন? যাতে গেটে যা, ও জানি ভিতরে আসতে না পারে। আচ্ছা ঠিক আছে। এই, একজন মার্ডার কেসের স্বামী তোর সাথে দেখা করতে আসবে কেন? বাড়ি ভর্তি মেহমান, একজন এমপির মেয়ের সাথে তোর বিয়ে হচ্ছে। এখন যদি জানাজানি হয় আর তোর বন্ধু একজন মার্ডার কেসের আসামি, আমাদের ম্যানেজার থাকবে? আরে যাই বইলা দিবি তোর সাথে যেন কখন দেখা না করে। আচ্ছা ঠিক আছে বাবা। পারভেজ, ওর বাসায় গেস্ট আছে, গেস্টের সময় দিতেছে, ও এখন আসতে পারবো না। তুই করে আমার নাম কইছিলি যে আমি আইছি? আরে হ ভাই, তোর কথা কইছি। কইছি আমি এখন ব্যস্ত আছি, পরে তোর লাগে কথা কইব। আচ্ছা ঠিক আছে। কিরে ইমরান, তুই কেমন আছিস? তুই তখন আমার কথা শুনে আইলি না কে? তোকে কেউ দেখে নাই তো? না। আয় এদিকে। কিরে, আমি না বললাম তোর সাথে আমি পরে কথা বলবো? কে তোর সাথে পরে কথা কই দিব কি লেগা? জেলে যাওয়ার আগে তুই যে কথা বলছিলি, তুই তোর কথা রাখছোস? তুই এই কাজটা কিভাবে করলি? তোরা তো বড় সাহস দিছি, কেটে দিয়ে বলে চাকু মারলি? বন্ধু তুই তো জানোস আমি ইচ্ছে করে এই কাজ করি নাই। ও আমার চাকু মারতে গেছিল, আমি ঘুরাই দিছি, ওর পেটে ঢুকে গেছে। না, তোর কোনো দোষ নাই। তাহলে তুই গ্যাঞ্জাম করতে গেছিস কি লেগা? তুই তো জানিস ওরা খারাপ বললাম, তোরা একটা থাকবো, তুই চুপচাপ থাকতি। শোন, শুনছি ওরা হাসপাতালে লেগে গেছে, ওর অবস্থা তেমন ভালো না। ও যদি বাইচা যায় হ্যাঁ তোর জীবন ভালো, আর যদি বন্ধু মরে যায় হ্যাঁ তোর জীবন শেষ। বন্ধু তুই তো জানোস আমি ছাড়া আমার ফ্যামিলির আর কেউই নেই। এদিকে আমার চাকরির জন্য 3.5 লাখ টাকা জমা দেওয়া আছে। 2 দিন পর আমার চাকরিতে জয়েন দেওয়ার কথা, আর আমি যদি এখন জয়েন দিতে না পারি, তুই বুঝতে পারছিস আমার ফ্যামিলি কি হবে? বন্ধু তুই আমার জন্য কিছু একটা কর। আমি যদি এই বয়সে জেল খাটি, তাহলে আমার বাবা স্ট্রোক করে মারা যাবে। এই তুই আমার হাত ছাড়। তোরা আমি বারবার টেনে নিয়ে দিয়েছিলাম, তুই তো তখন আইলি না। কই আমি তখন আসছিলাম, আমার তো মাথা গরম হইলো না। তুই কিনলে মাথা গরম করে বলো না চাকুটা মারলি? বন্ধু তুই তো নিজেই দেখছিলি ও চাকু বের করছিল। আমি যদি ওকে না মারতাম তাহলে তো ও নিজেই আমাকে মেরে দিত। ভালো হয়েছে, এখন আমি কি করুম? পুলিশে তোরা খুঁজে বেড়াইতেছি, তুই পলায় বেড়া। বন্ধু তুই আমার জন্য একটা কিছু কর। আমি কি করুম? তোর লেগে তো আমি নিজেই পলায় বেড়াইতেছি। বন্ধু তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। তুই তো জানোস আমি যদি চাকরিতে জয়েন না করি, আমার বাবা মা এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর আমি ছেলে হয়ে সেটা দেখতে পারবো না। তার থেকে ভালো আমি নিজেই আত্মহত্যা করে মারা যাই। এখন আমি কি করুম? একটা কাজ করতে পারি, তোর অন্যটা আমার ঘরে নিতে পারি। বলুন চাকুটা আমি মারছি, আর যেহেতু মারামারিটা আমরা করছি, আমরাই তো করছি মারামারিটা, তাহলে মানুষ বিশ্বাস করবো। এই ছাড়া তার কিছু করার নাই। বন্ধু তুই ভালো কথাই বলছিস, তাহলে আমার দোষটা তুই তোর কান্দে নে, তারপরে তুই স্যালেন্ডার কর। আমি আব্বার কাছ থেকে চাকরিতে 2 লাখ টাকা আরও বেশি লাগবে বলে নিয়ে ওই ছেলে চিকিৎসা করাবো, আর তোকে জেল থেকে ছাড়াই নিয়ে আসবো। তোর ভবিষ্যৎ দেখতে গিয়া এখন আমি আমার নিজের ভবিষ্যৎটা নষ্ট করতেছি। আচ্ছা যাই হোক, ভালো থাকিস তুই, গেলাম আমি। শোন ভাই, আমার বিয়ের কথাবার্তা চলতেছে, বাসায় অনেক লোকজন আছে, তোর সাথে আমি এই বিষয়ে পরে কথা বলবো। এই বিষয় নিয়ে পরে কি কথা বলবি? তোর মামলা নিয়ে আমি জেলখানা খাটছি না? তুই আমার ছাড়াতে যাস না, আমার কোনো দুঃখ নেই, আমার তো একবার দেখতে পারতি গিয়া। আরে ভাই তুই আমার বিষয়টা বুঝতে পারতেছিস না। তুই জেলে যাওয়ার পরে আমি চাকরি নিলাম, জায়গা কিনলাম, এই বাড়ি করলাম,
এখন আমার বিয়ের কথাবার্তা চলতেছে, তোর সাথে এই বিষয়ে কথা বলার আমার কোনো সময় নেই। ভাই শোন, তুই জেল থেকে আইসোস, তুই এখন বাড়ি যা রেস্ট নে। আমি এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। আরে তোর এই চাকরি বাকরি কোথা থেকে আসলো? তুই না তখন বললি তোর বাপে জমি বিক্রি করে তোর চাকরির অনেক টাকা দিছে, তুই জেলে গেলে তোর বাপে স্টক করে মরে যাইবো। আরে এত নাটক করার কি দরকার ছিল? ভাই তুই কি চাস তোর জন্য আমার বিয়েটা ভেঙে যাক? না, আমি চাই না আমার জন্য তোর বিয়ে ভেঙে যাক। জীবনে তোর লাগে অনেক স্যাক্রিফাইস করতে পারছি, এতটুকু স্যাক্রিফাইসও করতে পারো। আর শোন, একটা কথা বলি, জীবনে এমন বেইমানি শত্রুর সাথেও করিস না। শোন, জেলখানা ভালো জায়গা না, জেলখানা অনেক কষ্টের জায়গা। আর আমি জেলখানা গেছি শুধুমাত্র তোর জন্য, তার প্রতিদান তুই আমাকে অনেক ভালোই দিলি। এখন তুই বাড়ি করছোস, গাড়ি করছোস, কুড়িপুত হয়ে গেছোস, তোর আর এই বন্ধুকে মনে নেই। তোর এই বন্ধুকে ওই দিনই মনে ছিল। হ্যাঁ ভাই, আমার সব কিছুই মনে আছে। দেখ তুই এখন জেল খাই গিয়েছিস, তোর সাথে যদি এখন মানুষ আমাকে দেখে তাহলে আমার বিয়েটাই ভেঙে যাবে। আমার লেভেল এখন অনেক হাই। তোরা বাচ্চা দিকে আমি আমার নিজের জীবনটা নষ্ট করলাম, আর এখন তুই আমার পাত্তাই দিতেছস না। আমি জেলখানা আসামি কার জন্য? আচ্ছা যাই হোক, তোর সাথে কথা বলে আমি এত ইজ্জতটা নষ্ট করতে চাই না। ভালো থাকিস, আমি গেলাম।